এভরিওয়ান, আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নামটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা। কিভাবে তৈরি করব আপনাদের দেখাবো, চলুন। তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এরপর আমি চিংড়ি মাছটাকে কেটে নেব। দেখুন, এরকমভাবে ছাড়িয়ে নেবেন। এরকম, যেহেতু এই মাছের চিংড়ি মাছটা ডিম আছে, দেখবেন এখানটায় একটা মাথার কাছে নোংরা জমে থাকে। এই যে নোংরাটা এরকমভাবে বের করে নেবেন। এইটা চিংড়ি মাছের মাথার দিকে থাকে। জাস্ট এই নোংরাটা ফেলে দেবেন। দেখুন, এরকমভাবে চিংড়ি মাছগুলো সব কেটে নেবেন। এবারে চলুন কি কি মশলা দেবো আমি আপনাদের দেখাবো। দেখুন, চিংড়ি মাছের ভাপা করার জন্য মশলা নিয়েছি। আদা নিয়েছি, সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা, পোস্ত, আর নিয়েছি সাদা জিরে। এগুলো এখন সমস্ত উপকরণগুলো একসাথে আমি বেটে নেব। দেখুন, তার জন্য এরকম আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো রাখবো। আমি যে মশলা বেটে রেখেছিলাম, এখন সমস্ত মশলা আমি দিয়ে দেব। আপনাদের পরিমাণ মতো আপনারা নুন নিয়ে নেবেন। আমি 1.5 চামচ নুন দিয়েছি। দেড় চামচ হলুদের গুঁড়ো, আর দেব কাঁচা সরষের তেল, চিংড়ি মাছের ভাপা হবে যেহেতু, একটু সরষের তেলটা একটু বেশি করে দেব। আর দেব কালো জিরে দিয়ে দেবো। এরপর দেবো দুটো তেজপাতা, তারপরে দেব নারকেল, এরপরও সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু জল দেব না। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। দেখুন, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নেব। জল নিয়ে একটা জলের উপরে টিফিন বাটিটা দিয়ে দেবো। চিংড়ি মাছ যেহেতু দিয়েছি, এখন এটা দিয়ে দেবো। আমি 10 থেকে 15 মিনিট এটা আমি ভাপাতে দেব। আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন, আমার ভাপাটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আপনারা যদি এরকমভাবে ট্রাই করেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। দেখুন, গরম ভাতের সাথে খাবেন, খুব সুস্বাদু লাগবে, দারুণ লাগবে। আবার নেক্সট ব্লগে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।